সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি। দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে। উভয় দলের সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত ২০ আসনের সমঝোতা করতে চায় এনসিপি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। সূত্র জানায়, এখন পর্যন্ত অনানুষ্ঠানিক যে আলোচনা, তাতে এনসিপি ঢাকায় ৪টি সহ অন্তত ২০টি আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে। দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, কেবল আসন সমঝোতা নয়, এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটি নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে ৩ জনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিক আলোচনায় তুলেছেন। বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক। জানা গেছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করতে চান। সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, তাসনিম জারা ঢাকা ৯, আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া সার্জিস আলম পঞ্চগড় ১ এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ এবং আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচন করতে চান। এসব আসনের মধ্যে শুধু ঢাকা ৯ ও ঢাকা ১৮ আসন ছাড়া সবকটিতেই প্রার্থী দিয়েছে বিএনপি। তবে এই দুই আসন তারা এনসিপির প্রার্থীদের জন্য ফাঁকা রেখেছে কিনা তা জানা যায়নি। তবে এনসিপি এখন এককভাবে নির্বাচন করার সক্ষমতা অর্জন করতে চাইছে বলে জানান দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচন করতে চাই। কোনো জোট বা সমঝোতা হয় কিনা তা দেখার জন্য নির্বাচনের তফসিল ঘোষণা বা এর শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। IBTV USA, নিউ ইয়র্ক।